আমার জীবনের প্রথম ভোট আজকেই দিচ্ছি। নিজেও আমি একজন প্রার্থী, নিজেকেই প্রথম ভোটটা দিব। এবং অনুভূতি বলার মতো না, কারণ ৩৩ বছর পর আপনারা জানেনই, সুদীর্ঘ ৩৩ বছর পর জাকসু ইলেকশন হচ্ছে। এখানে সবাই এখন পর্যন্ত স্বতঃস্ফূর্ত, এবং আমরা প্রচারণার সময় দেখেছি যে সবাই উৎসবমুখর পরিবেশ ছিল ও কোথাও কোনো ঝামেলা বা সৃষ্টি হয়নি। এখানে আমরা এখন চাই যে একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং স্বচ্ছ ও সুস্থ পরিবেশে যেন নির্বাচনটি হয়। আসলে ভাষায় প্রকাশ করার মতো না অনুভূতিটা, কারণ হচ্ছে দীর্ঘ 33 বছর পর এখন মনে হয় যে সামনে কখনো হবে কি না, এখানে স্টুডেন্ট হিসেবে ভর্তি হওয়ার পরে এইটা হচ্ছে মানে সবসাথে নিজের মধ্যে এই পর্যন্ত যতগুলো ঘটনা ঘটছে 5ই আগস্টের পরে, তার মধ্যে অন্যতম একটা ঘটনা হচ্ছে যে আমাদের জাকসু নির্বাচন। তো এইটা আমাদের প্রত্যেকটি স্টুডেন্টদের একটা মানে মনের আশা ছিল, আমাদের জাহাঙ্গীরনগরের প্রতিটি স্টুডেন্টের একটা আশা ছিল যে হ্যাঁ, জাকসু নির্বাচন হতেই হবে। আমরা 5ই আগস্টের পর থেকে আমাদের অন্যতম একটা দাবিগুলোর মধ্যে এটি হচ্ছে অন্যতম একটা দাবি ছিল যে আমরা জাকসু নির্বাচন যাতে অবশ্যই হয়। আমরা সবসময় এই বিষয় নিয়ে আমরা সোচ্চার দেখেছিলাম। তো আলহামদুলিল্লাহ সেই দিনটা আজকে আমরা উপনীত হয়েছি। অবশ্যই খুবই মানে অসম্ভব রকমের অনুভূতি ফিল হচ্ছে ভিতরে। আলহামদুলিল্লাহ, আশা রাখি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে। আল্লাহর কাছে দোয়া করি যে আমাদের শান্তি শৃঙ্খলাপূর্ণভাবে যাতে আমাদের নির্বাচনটা সম্পন্ন হয়। হ্যাঁ, ভাষায় অনুভূতি প্রকাশ করার মতো না, খুবই ভালো লাগতেছে। না, আমার জীবনের প্রথম ভোট না, এর আগে আওয়ামী লীগের আমলে চেয়ারম্যানের ভোট দিয়েছিলাম আর কি, স্থানীয় পরিবেশ আমি ভালোই দেখছি এখন পর্যন্ত। আর আমি তো ভোটার প্রার্থী না, তারপরে আমার নিজের মধ্যে খুব একটা উৎসব উদ্দীপনা এগুলো কাজ করছে আমার মধ্যে। আসলে মানে খুবই ভালো পরিবেশ, এবং হচ্ছে উৎসাহ উদ্দীপনা দেখবেন আপনি সবার মধ্যেই আছে। পরিবেশ খুব ভালো। আচ্ছা, খুব টেনশন লাগতেছে ফার্স্ট কথা, যেহেতু আমি একজন প্রার্থী হলের মধ্যে। আর সেকেন্ড জিনিস হলো যে খুবই আবার আনন্দও লাগছে, কারণ কি আমি আমার লাইফে প্রথম ভোটটা দিতে পারছি, এটার জন্য আমি খুবই এক্সাইটেড। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আজকে আমি এটুকু জানি যে নির্বাচনে যাই হোক, আমি এটুকু একটা সুষ্ঠু নির্বাচনের ফলে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বেছে নিতে পারবে আমাদের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এবং এর ফলে দেখা যাবে যে আমাদের যে গণতান্ত্রিক চর্চা, এই গণতান্ত্রিক চর্চার একটা উত্থান হবে। যে এটা গত 17 বছর ধরে আমাদের কাছে ছিল না, ভোটদানের অধিকার, সেটা আজকে আমরা সেটার চর্চা করতে যাচ্ছি। তো ইনশাল্লাহ অনেক আশাবাদী এবং শুভকামনা সবাইকে।